আমাদের হারুন কাক্কার কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল, মনে আছে আপনাদের? যে হারুন কাক্কা একজনের সাথে ভিডিওতে কি যেন করতেছে, টুনটুনি কথাই বলতেছে। আমি ভাই বুঝেন না কেন, একদম সহজ ভাষায় বাংলা, খাঁটি বাংলা ভাষায় বলতেছি, একদম টুনটুনি দেখানো। তো অনেকেই বলে যে সাংবাদিক ইলিয়াস নাকি এই ভিডিওটা ভাইরাল করে দিছে, তার কাছে পৌঁছায়। আমার একটা প্রশ্ন ভাই, মানে যারা উপর পদের মানুষজন আছে তারা কি এতটাই বোকা? বিশেষ করে ডিবি অফিসে কাজ করার পরে সে এইভাবে বোকামি কেমনে করলো? সে একজনের সাথে ভিডিও কলে টুনটুনি দেখাচ্ছে, আবার ওপর পাশের অবশ্যই কোনো মেয়ে আছে, তো সে আবার সেটা রেকর্ড করে রেখে দিছে। এতটা বোকা কেমনে? মানে কি একটা অবস্থা! মান সম্মান থাকে থাকে না। তো দর্শক শ্রোতা, তহিদ আফ্রিদির সাথে তো লিঙ্ক আছে ব্যাপারটা। তহিদ আফ্রিদির সাথে ডিবি হারুন আঙ্কেলের খুব মিল ছিল, আপনারা দেখেছেন। এবং হারুন কাকা ভাইরাল হওয়ার জন্য জীবনে অনেক কিছু করছে। সব নায়ক নায়িকাদেরকে ডেকে ডেকে খাওয়াইছে, ছবি তুলে পাঠাই দিছে। এবং তার এরকম কোনো প্রশাসনের লোক এত যে ভাইরাল হয় এর আগে কিন্তু আপনারা দেখেন নাই। সবাই কাজ করতেছে, কিন্তু তার ব্যাপারটা হচ্ছে অন্যরকম। সবাই মানে কিছু হইতে না হইতে তার কাছে ক্যামেরা হাজির, কিছু হইতে না হইতে তার ফেসবুক পেজে আপডেট চলে আসে। মানে ভাইরাল হওয়ার নেশা কাক্কুর ছিল। তো কাক্কুর সাথে তহিদ আফ্রিদির একটা ভালো সম্পর্ক ছিল, এবং তহিদ আফ্রিদি বিভিন্ন রকমভাবে কাক্কুর কাছ থেকে ফায়দা নিছে। যেমন তহিদ আফ্রিদি সম্পর্কে কেউ ছোট্ট একটা ভিডিও বানালেও তাকে ধরে নিয়ে আসা হইতো, এবং তহিদ আফ্রিদি পায়ের উপর পা বইসা একদম দেখতো, নে কোনো ক্ষমা নাই, কিংবা ভিডিও কলে থাকতো, ভিডিও আর বানাবি, একদম অবস্থা 12টা বাজায় দিত। তো এখন হঠাৎ করেই আমাদের কাক্কুর একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, সেই সম্পর্কে আরও বিস্তারিত জানা গেল। কাক্কু তো বলেই দিল যে এআই দিয়ে বানানো বা বিভিন্ন রকম ব্যাপার স্যাপার। এইটা ভিডিও ভাইরাল হওয়ার পরেও, টুনটুনির ভিডিও ভাইরাল হওয়ার পরেও কিন্তু আসলে প্রকৃতপক্ষে তাকে পদ থেকে বহিষ্কার করা বা এগুলো কিচ্ছুই কিন্তু করা হয় না, সেইটা ট্যাকেল দিয়ে ফেলছিল। এবং সে তহিদ আফ্রিদিরে ডাকছে, ডেকে বলছে যে আমার এই ভিডিওটা, এই টুনটুনির ভিডিওটা সরাইতে হবে। তো এই টুনটুনির ভিডিও কে সরাইতে পারে? বাংলাদেশের অনেক সাইবার এক্সপার্ট আছে, তো তাদেরকে তুলে নিয়ে আসো বা তাদের সাথে যোগাযোগ করো। অনেকজনের কাছে যোগাযোগ করছে, টাকা পয়সা অনেক কিছু দেবো, এই টুনটুনির ভিডিও যাতে সোশ্যাল মিডিয়াতে না থাকে, এই টুনটুনির ভিডিওতে যাতে ইউটিউবে না থাকে। কিন্তু এটা ইতিমধ্যে অনেকজনের কাছে ছড়ায় গেছে, অনেকের রাইট ম্যানেজারের ভিতরে চলে গেছে। তারা আসলে বুঝতে পারছে যে আসলে এটা উচিত হবে না বা এইভাবে সাহায্য করা উচিত হবে না। তখন দেশের অবস্থা একটু টালমাটাল অবস্থা, তো তাকে সাহায্য করা হয় নাই, বা তারা বলছিল যে এটা আসলে সরানো সম্ভব না। তো তহিদ আফ্রিদি কিন্তু এই টুনটুনির ভিডিও সরানোর ক্ষেত্রে অনেক উদ্বিগ্ন ছিল, যে সরাইতেই হবে, 80-90% সরাইতে পারলেও আমার কাক্কু বেঁচে যাবে, বা কাক্কুরে নিয়ে কেউ কথাবার্তা বলবে না। মান সম্মান হারাইলো, হারুন কাক্কু মান সম্মান হারাইলো, দেশ থেকে পলায় গেল, চাকরিও চলে গেছে কয়দিন আগে শুনলাম। কি একটা অবস্থা! মানুষ কোথা থেকে কোথায় চলে আসে বলা মুশকিল, কখন কোথায় কি হয়ে যায় বলা মুশকিল। আজ আপনি আছেন, মাঝে মধ্যে আমরা বলি না যে এত পাপ করতেছে, আল্লাহ বিচার করবে। দেখা যাচ্ছে এগুলো, অনেকগুলো দেখা যাচ্ছে। তবে এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, এত কামড়া কামড়ি ক্ষমতা নিয়ে মানে আপা মনে হয় ওই পাশ থেকে হাসতেছে, দেখ তোরা কিভাবে নিজেদের ইয়ার জন্য কামড়া কামড়ি করতেছিস। ভালো থাকবেন।